1 month already শেষ and 1 month বাকি, but yes, now I feel yes I'm better from previous time and I can do anything. IELTS exam দিব, আমি এখনই ফিল করছি হ্যাঁ আমি কিছু পারবো, করতে পারবো ইনশাআল্লাহ। মাই নেম ইজ শাহরিয়ার ইসলাম আফনান। আমার নাম শাহরিয়ার ইসলাম আফনান এবং আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। নারায়ণগঞ্জ সাইনবোর্ডে আমার বাসা। এবং আসলে আমি আমার এইচএসসি কমপ্লিট করেছি প্রায় 7 থেকে 8 মাস আগে। এবং ইন দ্যাট টাইম আমি আমার যখন এইচএসসি কমপ্লিট করি আমি আসলে চিন্তা করছিলাম, এবং এইচএসসি আগেও চিন্তা করছিলাম যে আমি আইএলটিএস করবো এবং বাইরে গিয়ে আমি ভালো হায়ার এডুকেশন দিব, অনেক কিছু নিয়ে এটা চিন্তা করছিলাম। বাট তেমন আমার আসলে সুযোগ হয়নি এটা নিয়ে ভালোভাবে বসা বা ডিসকাস করা, কার সাথে ডিসকাস করবো, কিভাবে পাবো। বাট আফটার 6 মান্থ আমি আমার মা এবং আমার কাজিন আমাকে সাজেস্ট করে যে তুমি এটা ঘুরে আসতে পারো, ভিজিট করতে পারো বিলিভার্স ইংলিশ একাডেমি। তো তখন তো এতটা এটার প্রতি সারপ্রাইজিং ছিলাম না, বাট যখন আমি কাবিলাকে দেখেছিলাম, আসলে আমি একজন ব্যাচেলার পয়েন্ট দেখি, তো সেজন্য যখন কাবিলাকে দেখি ভিডিওতে তখন আমার আগ্রহী হয় আসলে এটা আসলে কেমন হতে পারে। তখন আমি প্রায় 3 থেকে 3.5 মাস আগে আমি এখানে ভিজিট করি এবং অবজার্ভ করে দেখি আসলে তাদের এনভায়রনমেন্টটা কেমন। কারণ টু বি অনেস্ট আমি আসলে একা নিয়ে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না পড়াশোনার ভিতরে। আমার আসলে প্রেশারের একজন কেউ লাগে, হয়তো কেউ আমাকে প্রেশার দিবে পড়াশোনার জন্য। তো আমি যখন এখানে আসি ফার্স্ট অফ অল আমি বেসিক টু অ্যাডভান্সে ভর্তি হই। বেসিক টু অ্যাডভান্সে ভর্তি হওয়ার পর আমি আসলে শুরুতেই ফিল করতে পারছিলাম না যে আমি আসলে ভালো হব কিনা। যখন আস্তে 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 যখন স্যারা ডেডিকেটেড দিচ্ছিল, তারা প্রেশার দিচ্ছিল প্রতিদিন, তারা গাইডলাইন দিচ্ছিল না তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা করে আনতে হবে। এমনকি তারা হোমওয়ার্কের প্রতি প্রতিদিন প্রেশার দিত, যদি আপনি হোমওয়ার্ক না দেন এখানে আপনাকে ফাইন দিতেই হবে, মাস্ট বি আপনাকে ফাইন দিতে হবে, উইদাউট ফাইন আপনার গার্জিয়ানকে কল দেওয়া হবে। তো আসলে এখানে ফাইনটা মুখ্য বিষয় না, যখন তাদের এই ডেডিকেটেড এবং তাদের এই প্রেশারটা আমি ফিল করি, আসলে আমি ফিল করি যে না আমার আসলে কিছু করতে পারবো। এবং অ্যান্ড দেন আমার বেসিক টু অ্যাডভান্স কোর্স শেষ এবং আমি আইএলটিএস এর প্রতি এখন ফেস করতেছি, আমি আইএলটিএস এর মধ্যে আছি। এবং আফটার মেবি 20 days and 1 month already শেষ and 1 month বাকি, but yes, now I feel yes I'm better from previous time and I can do anything. আইএলটিএস এক্সাম দিব, আমি এখনই ফিল করছি হ্যাঁ আমি কিছু পারবো, করতে পারবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট আপনাকে আসলে মুগ্ধ করবে। কারণ এখানে আপনি নিজে যখন ঢুকবেন, এখন ঢুকার পর আপনি শুরুতেই দেখবেন যে তাদের সুন্দর, তাদের আচার আচরণ, তাদের চলাফেরা, এমনকি তাদের খাবার সবকিছুই মাশাআল্লাহ খুবই ভালো। এবং আপনি যখন এখানে থাকবেন, নর্মালি যদি আমরা কোনো হোস্টেলে দেখি তাদের থাকা খাওয়া, তাদের ওয়াশরুম খুবই নোংরা থাকে। সত্যি বলতে এখানকার থাকার জন্য এইসব জিনিস আমাদেরকে প্রতিনিয়ত মুগ্ধ করছে। এখন হ্যাঁ, এই জন্যই আমি এখানে এখনো বসে আছি এবং এখনো আমি আমার আইএলটিএস জার্নি কাটাচ্ছি ইনশাল্লাহ। এবং আপনাদের একটা কথা বলি, যদি আপনারা আগ্রহী হন আইএলটিএস এর প্রতি, ইনশাল্লাহ এখানে আসতে পারেন। আপনাকে আমি প্রেশার করবো না, আপনি জাস্ট দেখে যেতে পারেন, এখানে ভিজিট করতে পারেন, অবজার্ভ করতে পারেন এখানে এনভায়রনমেন্টটা কেমন। যদি আপনার মনে হয় ইয়েস আপনি পারবেন এবং তাদের বিহেভিয়ার, তাদের সবকিছু আপনার ভালো লাগে, ইউ ক্যান ডু ইট।